নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত থাকবে। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, একটি নতুন সংবিধান চাই। সেই নতুন সংবিধানের আলোকে এই দেশ আবার নতুন করে গড়ে 24 পরবর্তী বাংলায় আমরা আর পেছন দিকে ফিরে যেতে চাই না। আমরা সামনের দিকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথাগুলো নিয়ে, তাদের স্বপ্নের কথাগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের রূপকল্প হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্নের যে বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ। এখানে কোনো হতাশা থাকবে না, সবাই তাদের অধিকার পাবে, পরিপূর্ণ নাগরিক অধিকার নিয়েই তারা জীবনযাপন করবে, শান্তির বাংলাদেশ হবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত থাকবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই কারণেই থাকবে যে আমাদের অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, আমাদের মানব জীবনের প্রত্যেকটা ডাইমেনশন এমন জায়গায় চলে যায় যেটা একমাত্র নিয়ন্ত্রক হচ্ছে রাজনীতি। কাজে রাজনীতি যদি নতুন বন্দোবস্ত না হয়, তাহলে সেই 54 বছরের যে ধারা, সেই অব্যাহত ধারায় আমরা যদি থাকি, তাহলে নতুন বাংলাদেশ আমরা পাবো না। সে কারণে নতুন রূপকল্প হচ্ছে সেই রূপকল্প, যেই রূপকল্পে আমরা পুরনো জায়গায় ফিরে যাব না, নতুন জায়গায় আসব। প্রত্যাশা তো অনেক, এইটা 16 বছরের ঝংকার। এই ঝংকার সরাতে হলে জবাবদিহিতা লাগবো। আপনার জায়গা থেকে আপনি ভালো হতে হবে, আমার জায়গা থেকে আমি ভালো হতে হবে। সরকারের দোষ দিতে হবে না। সরকার চাচ্ছে, জনগণ চাচ্ছে না। জনগণ চাচ্ছে, সরকার চাচ্ছে না। তাই সবাই মিলে এই একটা ছাতার নিচে এক প্ল্যাটফর্মে বসে দলমত নির্বিশেষে এই দেশটাকে জনগণ যাতে ভালোবাসে, আর এই ফ্যাসিবাদী হাসিনাকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। তারা যাতে কোনো ব্যানার নিয়ে আর বাংলার মাটিতে না আসতে পারে। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। ইতিপূর্বে যেই সব কারণে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং স্বৈরাচার দেশে একটা ফেসিজম, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে, যেই শাসন ব্যবস্থা 5 তারিখে মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ভেঙে দিয়ে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো পুরানো সকল ফ্যাসিবাদী সকল জঞ্জাল মুক্ত করে একটি সংবিধান, এবং সেই সংবিধানে যে 53 বছরে যে জঞ্জাল ছিল, যে কারণে দেশের শাসকরা এই স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই সংবিধান আমরা চাই না। একটি নতুন সংবিধান চাই। সেই নতুন সংবিধানের আলোকে এই দেশ আবার নতুন করে গড়ে উঠবে এবং দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটিকে বলি, এবং বাংলাদেশ সেই নতুন স্বাধীনতায় নতুনভাবে, যেখানে মানুষের ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত থাকবে। সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য যে সমস্যাগুলো পূর্বে পারে নাই, তারা সেই সমস্যাগুলো মোকাবেলা করে সেই সমস্যাটা সমাধান করে তারা দেশ গড়ার ইস্তেহার দিবে। নতুন বাংলাদেশে নতুন সংবিধান থাকবে। নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে বাংলাদেশকে সাজাতে চাই। 24-এর ছাত্র জনতার আমরা এই প্রেরণাকে ধারণ করে আমরা এগিয়ে যাব সামনের দিকে।